ইটারচুনা গভর্নমেন্ট স্পন্সর পিটিটিআই কলেজে গেস্ট লেকচারার নিয়োগ করা হবে। বিভিন্ন সাবজেক্ট আছে, সেখানে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি তোমরা পুরো দেখবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে নোটিশ বোর্ড সেকশনে তোমরা যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা তোমরা পেয়ে যাবে। সেটা ডাউনলোড করে ওপেন করলে এরকমভাবে তোমাদের সামনে ওপেন হবে। এখানে বিভিন্ন সাবজেক্টে গেস্ট লেকচারারের কথা বলা হয়েছে। এছাড়াও কর্মবন্ধু স্টাফ এবং হোস্টেল ওয়ার্ডেন আর অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান নিয়োগ করা হবে, কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট যেটা। তো এই সকল পোস্টগুলো পুরোপুরি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। পোস্টের যে সংখ্যা সেটাও দেওয়া আছে, একটা একটি করে পোস্ট আছে গেস্ট লেকচারার অফ বেঙ্গলি, ইংলিশ এবং ইভিএস এই সকল সাবজেক্টে। আর কর্মবন্ধু স্টাফের ক্ষেত্রে যেটা সুইপার সেটা 2টো পোস্ট আছে, ঠিক আছে। এই সকল পোস্টে তোমাদের আবেদন করার জন্য কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটাও ডিফারেন্ট দেওয়া আছে। তোমরা যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের জন্য তোমরা কোয়ালিফিকেশনটা দেখে নিতে পারো। আর 1/8/2025 এই সময় পিরিয়ড ধরে তোমাদের বয়স অবশ্যই 40 বছরের মধ্যে হতে হবে। আর যারা ক্যাটাগরিতে বিলং করে তাদের জন্য যে গভর্নমেন্টের নর্মস আছে সেই অনুযায়ী যে ছাড় সেটারও উল্লেখ এখানে করা আছে, তোমরা দেখবে। এখানে যে অনারিয়াম দেওয়া হবে সেটা গেস্ট লেকচারারের ক্ষেত্রে পার ক্লাসে 400 টাকা করে। আর কর্মবন্ধু স্টাফদের ক্ষেত্রে গভর্নমেন্টের যে অর্ডার আছে সেই অনুযায়ী এখানে তারা অনারিয়ামটা পাবে। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা উল্লেখ করা আছে। 364 দিনের ওপরে কিন্তু পার ক্যালেন্ডার ইয়ারে তোমাদের কাজের যে হিসাব এর মধ্যেই হবে। আর তোমাদের পরবর্তীতে যে রেনুয়াল হওয়া সেটা কিন্তু তোমাদের পারফরমেন্সের ওপর ডিপেন্ড করবে। অ্যাপ্লিকেশনটি তোমাদেরকে সাবমিট করতে হবে। তাদের দেওয়া প্রেসক্রাইব যে ফরম্যাট আছে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সেইটাকে তোমাদেরকে ফিল আপ করতে হবে। করার পরে তোমাদের সেইটা সাবমিট করতে হবে 26শে আগস্টের মধ্যে, সেটাও বিকেল 4টের মধ্যে। তোমরা পোস্টের মাধ্যমে পাঠাতে পারো বা হ্যান্ড টু হ্যান্ড তোমরা সেটা জমা করতে পারো। সেটা হচ্ছে দ্য প্রিন্সিপাল ইনচার্জ, ইটারচুনা গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, পোস্ট অফিস ইটারচুনা, ডিস্ট্রিক্ট হুগলি, পিন নাম্বার দেওয়া আছে। এই ঠিকানায় তোমাদেরকে সেটা পৌঁছাতে হবে। আর ডেট অফ ইন্টারভিউয়ের বিষয়টি তারা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি সেইখানে তারা পাবলিশ করবে। তোমাদের সেই ডেট অনুযায়ী ইন্টারভিউ দিতে হবে। আর সিলেকশনের জন্য তারা যে বোর্ড আছে তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল। ক্যান্ডিডেটকে ডেলিকেট থাকতে হবে ইনস্টিটিউটের প্রতি এবং কম্পিউটার লিটারেসিকে এখানে প্রাধান্য দেওয়া হবে সেটা বলা আছে। আর কোনো ডিএ বা টিএ তোমাদেরকে প্রোভাইড করা হবে না যখন তোমরা ইন্টারভিউ অ্যাটেন্ড করবে। যে সকল ডকুমেন্টগুলোকে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে সেটা উল্লেখ এখানে করা আছে। ফটোকপি অফ অল টেস্টিমোনিয়ালস, যে সকল ডকুমেন্টগুলোর কপি লাগবে সেটাকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। এজ প্রুফের যে ডকুমেন্ট তার সেলফ অ্যাটাস্টেড লাগবে। আর ডকুমেন্ট ফর সিটিজেনশিপ সেটারও সেলফ অ্যাটাস্টেড কপি লাগবে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই অ্যাপ্লিকেশন ফর্মটি, যে ফর্মে তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং এই সকল ডকুমেন্টগুলোকে তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে অ্যাডজাস্ট করে তোমাদেরকে পাঠাতে হবে তাদের ঠিকানায়। এটি হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি। এখানে দেখতে পাচ্ছ পোস্ট অ্যাপ্লাই ফর, যে পোস্টগুলো দেখিয়েছি সেই পোস্টের মধ্যে কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করছো সেটা এখানে লিখবে। তারপরে তোমাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজের যে ফটোগ্রাফ সেটা এখানে দেবে। তারপরে ঠিকানাটা আবার দেওয়া আছে, এই ঠিকানাতেই পাঠাতে হবে বা দিয়ে আসতে হবে তোমাদেরকে। এখানে ফুল নেম, তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের নেম এখানে লাগবে, বলা হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আর ফাদার্স নেম, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস এবং করেসপন্ডেন্স বা প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাড্রেসই লিখবে, আলাদা হলে আলাদা লিখতে পারো। আর এখানে ডেট অফ বার্থ, তারপরে মেল ফিমেল, রিলিজিয়ান, ন্যাশনালিটি, কাস্ট, ডোমিসাইল স্টেট ওয়াইজ লিখবে, এটা স্টেটটাকে চাওয়া হচ্ছে। তারপরে এখানে ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নম্বর, মোবাইল নাম্বার। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে দেখো মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, বিএড, এমএড, এমএ ইন এডুকেশন এবং আদার্স। এছাড়াও এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে সেই এক্সপিরিয়েন্সের 2টি ঘরে তোমরা সেটা উল্লেখ করতে পারো, ডেজিগনেশন কি ছিল। তারপরে নেচার অফ ডিউটিস, পিরিয়ড কত থেকে কত এবং ডিউরেশন কত। এবার এইগুলো সমস্ত দেওয়ার পরে ডিক্লারেশনটা এখানে পড়ে নেবে। তারপরে ডেট এবং প্লেস
দেওয়ার পরে কোন কোন ডকুমেন্ট তোমরা সাবমিট করছো সেটা এখানে উল্লেখ করে দিতে পারো 1 2 3 4 করে করে। আর এখানে তোমাদের সিগনেচার দিয়ে এই ফর্মটিকে অবশ্যই তোমাদেরকে পাঠাতে হবে বা হাতে হাতে জমা করতে হবে। তো বন্ধুরা, তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতে পারো। যদি এরকমই কোনো ইনফরমেশন পেতে চাও তাহলে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। আর এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি এই বিষয়ে আরও তথ্য দিয়ে তোমাদেরকে সাহায্য করব। আমার এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই বেল আইকন যেটা আসবে সেটিকেও ক্লিক করবে। তো বন্ধুরা, এই ভিডিওতে তাহলে এটুকুই। ধন্যবাদ।